আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রোজার জন্য কিছু ভোজন তৈরি করে রাখবো। প্রথমে একটা মুরগির এক পিস মাংস সেদ্ধ করে নিয়েছি, সাথে 3টা আলু নিয়েছি সেদ্ধ করে। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে আলুগুলো গ্রেট করে নেব আর মাংসগুলো ঝুরা ঝুরা করে নেব। মুরগির মাংস পিসটা ঝুরা ঝুরা করে নেব একদম, নিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাংস আর ওই আলু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি 3-4টা, গাজর কুচি দিয়েছি 1টা, কাঁচামরিচ কুচি দিয়েছি 2 থেকে 3টা কুচি করে দিয়েছি। তারপরে লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ দিয়েছি, একটু সরিষার তেল দিয়েছি। দিয়ে ভালো করে মথে নেব অনেকক্ষণ, ভালো করে 6-7 মিনিট করে মথে নেব। চটকে চটকে ভালো করে মথে নেব। মথে নেওয়ার পর এখন আমি ভোজন তৈরি করে রাখবো। রামাদানের জন্য ভোজন তৈরি করে রাখবো। এত যে মজা হবে, আপনার কাজের নামাজের কোনো ক্ষতি হবে না। ইফতারের সময় শুধু ঝটপট বের করে ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে আপনি ইফতারটা তৈরি করতে পারবেন। তারপরে আমি 3 টেবিল চামচ আটা নিয়েছি, একটু স্বাদ মতো লবণ আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি ব্রেডক্রাম ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা দিয়ে এখানে ছড়িয়ে নিলাম ট্রের উপর। এখন একটা ঢাকনা নেব, একটা মুখা নেব। মুখা নিলে একদম পারফেক্ট সুন্দর হবে। এইভাবে আমি একটা আঙ্গুল দিয়ে ভিতরে ফুটা করে নেব। এত ডো তৈরি হয়ে গেল। দেখছেন কি সুন্দর, একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেল। এখন আমি চামচের সাহায্যে একটু ভিজে নেব। আটার ভিতরে ডোরা যে তৈরি করছে ওটার ভিতরে একটু চুবিয়ে নেব, নিয়ে আবার ব্রেডক্রামের সাথে একটু ভালোভাবে ব্রেডক্রাম মিশিয়ে নেব, নিয়ে এক এইভাবে আমি সবগুলো তৈরি করব। এইভাবে আমি 10-15টা তৈরি করেছি। তৈরি করে এইভাবে রেখে দিলাম একটা সুন্দর বাটি মুখা ঢাকনা সহ। তার ভিতর আমি রেখে দেব সবগুলি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এত কষ্ট করে ভিডিও করি, যদি ভিউ না আসে, আপনারা যদি একটু সাবস্ক্রাইবার না করেন আর সবার সাথে যদি শেয়ার না করেন, তাহলে অনেক কষ্ট মনে পাই আমি। দেখেন আমি আরও 2টা তৈরি করে দেখালাম। এইভাবে আমি সবগুলি পারফেক্ট তৈরি করেছি। এখন আমি একটা বাটির ভিতর ঢাকনা সহ একে একে সব উঠায় রাখবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে রমজানের রোজা রাখার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।